মাসাল্লামার একজন গোলাম, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, যিনার নাম হচ্ছে বাইজিদ। বুস্তান শহরে জন্মগ্রহণ করার কারণে ওনাকে বলা হয় বাইজিদ বুস্তামি। ওনার কদম পড়েছিল চট্টগ্রামের জমিনে, ঠিক কিনা কোন? আল্লাহর ওলি বাইজিদ, তিনি কিভাবে আল্লাহর ওলি হলেন? তিনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে বাড়িতে আইসা উনি সব সময় তার মায়ের প্রতি যত্নশীল থাকতেন, মায়ের খেদমতকারী ছিলেন আল্লাহর ওলি বাইজিদ। বন্ধু, বাইজিদ বুস্তামি ঘরে আইসা দেখতেছেন মায়ের শরীরটা খারাপ, মা অসুস্থ সময় পার করছেন। হঠাৎ করে বাইজিদ বুস্তামি মায়ের কপালের মধ্যে হাত দিয়া দেখতেছে মায়ের শরীরটা গরম, প্রচন্ড জ্বর। এমন সময় মা দুঃখিনীকে ডাক দিয়া বাইজিদ বলতেছেন, মা শরীরটা কি বেশি খারাপ? এমন সময় বাইজিদ বুস্তামির মা ডাক দিয়া কয়, ওরে বাইজিদ, বড্ড পানি পিপাসা লাগছে, আমাকে একটা গ্লাস পানি এনে দে। সন্তানের কাছে মা পানির আবদার করছে, বাইজিদ বুস্তামি সঙ্গে সঙ্গে পানির গ্লাসটা হাতে নিলেন। সুবহানাল্লাহ বলেন। পানির গ্লাসটা হাতে নিয়ে বাইজিদ দেরি হওয়াতে মায়ের শিয়রে আইসা দেখতেছেন ওই মায়ের চোখের মধ্যে ঘুম চলে আসছে। কি চলে আসছে? মায়ের চোখের মধ্যে ঘুম চলে আসছে। এখন বাইজিদ কি করবেন? মা তো পানির আবদার করেছিল, হয়তো উনি মাকে ধাক্কা দিয়ে জাগাবেন, ঠিক না? আর না হলে পানির গ্লাসটা রেখে চলে যাবেন যে আম্মা ঘুম থেকে উঠে পানি খাবে, এটাই তো। কিন্তু দেখেন বাইজিদ বুস্তামি পানির গ্লাস নিয়ে এসে যখন দেখলেন মায়ের চোখের মধ্যে ঘুম, তিনি ভাবলেন, এখন যদি আমার মাকে আমি জাগাই আমার মায়ের আরাম নষ্ট হবে, আর যদি পানির গ্লাসটা রেখে চলে যাই আমার মা ঘুম থেকে উঠে বলবে ছেলের কাছে পানি চাইলাম, আমাকে পানিটা হাতে তুলে দিল না। এটাও বিয়াদবি তিনি মনে করছেন। সিদ্ধান্ত নিলেন মায়ের আরামটাও নষ্ট করব না, আমি মায়ের শিয়র থেকে চলেও যাব না। যতক্ষণ আমার মা ঘুমের ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বাইজিদ পানির গ্লাস নিয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকব। মায়ের চোখ থেকে ঘুম চলে গেলে পানির গ্লাসটা আমার হাতে তুলে দেব। এই সিদ্ধান্তের মধ্যে অটল আল্লাহর ওলি বাইজিদ। চট্টগ্রামের নবীর প্রেমিকেরা শোনো, বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে গো তিনি মায়ের শিয়রে দাঁড়াইয়া রইলেন। অসুস্থ মা ঘুমাচ্ছেন, ঘুমের মধ্যে থাকার পরে বাইজিদ একটা বারো মাকে ডাকলেন না। মা সারাক্ষণ ঘুমাইলেন, ঘুমাইতে 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 রাতটা পার হয়ে গেল। রাত যখন পার হয়ে গেছে গো, সারাটা রাত আল্লাহর ওলি বাইজিদ একটা ফোঁটা চোখের মধ্যে ঘুম নাই, একটা ঝলক চোখ বন্ধ করেন নাই। এমন সময় দেখা যায় মধুর কণ্ঠে আজানের ধ্বনি আসতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাইজিদ মার শিয়রে দাঁড়ানো। মুয়াজ্জিন সাহেব বলছেন ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আপনারা বলেন যখন এই আজানের ধ্বনি শোনা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আর কি কোনো মুমিন ঘুমে থাকতে পারে? কথা বলেন, ঘুমে থাকতে পারে? বাইজিদ বুস্তামির মা চোখটা খুললেন। চোখটা খোলার সাথে সাথে তিনি দেখতে পাইলেন আপন কলিজার টুকরা সন্তান বাইজিদের দুইটা চোখ আগুনের মতো লাল হয়ে আছে। চোখ যখন লাল হয়ে আছে, পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে বাইজিদ আদবের সহিত দাঁড়িয়ে আছেন। মা ডাক দিয়া কয়, বাইজিদ এখনো কি তুমি ঘুমের ঘরে যাও নাই? আমি তো সেই সন্ধ্যা রাতে তোমার কাছে পানির আবদার করেছিলাম, এই ফজরের টাইমে পানির গ্লাসটা নিয়ে তুমি দাঁড়াই আছো কেন? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, মা গো মা,
আপনি যখন পানির আবদার করছিলেন, আমি পানির গ্লাসটা ধোয়া মুছি কইরা আনতে একটু দেরি হয়েছে। আইসা দেখি গো আপনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। মা, চিন্তা করলাম যদি আপনার ঘুম থেকে জাগাই আপনার আরামটা নষ্ট হবে, আর পানির গ্লাসটা রেখে যদি চলে যাই আপনি মায়ের শানে বেয়াদবি হবে। এই জন্য মাগো আমি আপনার আরামও নষ্ট করতে চাই না, আমি পানির গ্লাসটা রেখেও যেতে চাই নাই। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যতক্ষণ আপনি ঘুমে থাকবেন আমি আপনার শিয়রে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ আপনি আরামের সহিত ঘুম থেকে জাগ্রত হবেন তখনই পানির গ্লাসটা আপনার হাতে তুলে দেব। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামির মা দুইটা হাত তুলে আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার বাইজিদ রে তুমি ওলি বানাইয়া দাও। আল্লাহর ওলি বাইজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদ বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া মায়ে দুহা তুলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। এই হলো ওলিদের কাজ, এই হলো ওলিদের জীবনে। আল্লাহর ওলিরা কখনো মায়ের সঙ্গে বিয়াদবি করেন নাই, বাবার সঙ্গে বিয়াদবি করেন নাই। কিন্তু কিছু কিছু সন্তান এই জামানার মধ্যে আছে গো, যারা অহরহ মা বাবারে কষ্ট দিচ্ছে, মা বাবার সঙ্গে বিয়াদবি করতেছে। এই জন্য মিশকাত শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব বলেছেন, হাসরের ময়দান কায়েম হওয়ার আগে সন্তানগুলা মায়ের মনে আঘাত দিবে, মার সঙ্গে বিয়াদবি করবে। আছে না নাই? এবং শুধু তাই নয়, রাসূল বলেছেন হাসর কায়েম হওয়ার আগে এই পৃথিবীর মধ্যে পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেড়ে যাবে, পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেড়ে যাবে। ইভেন একজন পুরুষের পিছনে 50 জন নারী থাকবে, একজন পুরুষ সমমান 50 জন নারী হবে। বর্তমানেও আমাদের দেশে আদমশুমারির গণনা সূত্রে দেখা গেছে একজন পুরুষের চেয়ে 3 জন নারী। কথা কোন ঠিক না বেঠিক? পুরুষের 3 গুণ বেশি নারী বর্তমানে আমাদের দেশে। এক ভাগ পুরুষ 3 ভাগ নারী গণনা সূত্রে পাওয়া গেছে। বর্তমানে আদমশুমারির গণনা সূত্রে আমাদের দেশে এখন দেখা গেছে পুরুষের 3 গুণ নারী হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? তো আমার দয়াল নবী ভবিষ্যৎবাণী করেছেন যে এমন একটা জামান আসবে, পুরুষের একজন পুরুষের সঙ্গে 50 জন নারীর তুলনা করেছেন। আখিরি জামানার মধ্যে হাসর কায়েম হওয়ার পূর্বে একজন পুরুষ পেছে 50 জন নারী হবে। বর্তমানে আমরা এই আলামতগুলা দেখতে পাচ্ছি। অনেক দেশের মধ্যে দেখা যায় পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। আমাদের বাংলাদেশেও বর্তমানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। কথা কোন ঠিক না বেঠিক? এবং শুধু তাই নয়, রাসূল বলেছেন এমন একটা সিচুয়েশন আসবে নারীদের কাছে পুরুষরা বন্দী হয়ে যাবে, নারীদের কাছে পুরুষরা বন্দী হয়ে যাবে, জিম্মি হয়ে থাকবে। এটাই হলো আখিরি জামানা, এটাই হলো কি আখিরি জামানা। এবং শুধু তাই নয়, রাসূল এটাও বলেছেন যে হাসর কায়েম হওয়ার আগে মানুষের ধন সম্পদ বিপুলভাবে বেড়ে যাবে। কি হবে? বিপুলভাবে ধন সম্পদ বেড়ে যাবে। এত পরিমাণ সম্পদ বাড়বে, বাড়ার ফলে মানুষের মধ্যে অহংকারী ভাব চলে আসবে, তকাব্বুরি চলে আসবে, হিংসা নিন্দা বেড়ে যাবে। সম্পদ যত বাড়বে মানুষের মধ্যে হিংসা নিন্দা ততটুক বাড়বে। কথা কোন ঠিক কিনা? অনেক সময় দেখবেন অনেক টাকা পয়সা বেশি হয়ে গেলে গরিবদেরকে অনেকে ইনসাল্ট করে, অনেক গরিব আত্মীয় স্বজনদেরকে পরিচয় দিতে চায় না। এমন বড় লোক আত্মীয় আছে না নাই? গরিব আত্মীয়দেরকে পরিচয় দিতে চায় না। আত্মীয় স্বজন গরিব হলে বিভিন্ন পার্টিতে তাদেরকে দাওয়াত করতে চায় না, তে আনকালচার মনে করে, তাদেরকে আনসোশাল মনে করে। দেখা যায় গরিব আত্মীয় স্বজনদেরকে দাওয়াত থেকে বঞ্চিত করে।
কথা বলেন, এমন সিচুয়েশন হয় কি হয় না? রসুল বলেছেন হাসরের মাঠে ওই সমস্ত লোকদের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন থাকবে যারা দুনিয়ার জমিনে আত্মীয়তার সম্পর্ককে আলাদা করে রাখছে। তাহলে ভাইয়ার আমার, গরিব আত্মীয় হলে কি তাকে ইনসাল্ট করা যাবে? তাকে পরিচয় দেওয়া দরকার আছে না নাই? কারণ আজকে হয়তো ওই ব্যক্তি গরিব, আগামীকাল সে কোটিপতি হতে পারে। আল্লাহ বলেছেন মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয় হাবিব আপনি বলে দিন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যদি চাই কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ চাইলে কারো কাছ থেকে রাজত্ব কেড়ে নিতে পারি। ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন কার? আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন মানুষের সম্পদ এমন ভাবে বেড়ে যাবে, সম্পদ যত বাড়বে মানুষের মধ্যে অহংকারী বাড়বে, তকাব্বুরি বাড়বে। এইগুলা হচ্ছে কিয়ামতের আলামত। রাসূল বলেছেন শুধু তাই নয়, তোমরা আরো শুনো, এটাও মুসলিম শরীফের এক বর্ণনার মধ্যে এসেছে।